জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ডাল পুরির রেসিপিটা নিয়ে এসেছি। এর জন্য আমি ছোলার ডাল 1 বাটি নিয়েছি, 250 গ্রাম আটা, স্বাদমতো লবণ আর কিছু আদা, রসুন, লঙ্কা নিয়েছি। দেখো, ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি আর আটাটা লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি ডাল পুরিটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে ছোলার ডালটা আমি মিক্সিং জারে ভরে পেস্ট করব, যেখানে আমি আদা, রসুন, লঙ্কাগুলোও দিয়ে দেবো ওর মধ্যে। আটাটা আমি খুব নরম করে ভিজিয়ে রেখেছি, শক্ত করে রাখলে হবে না। যেমন আমরা রুটি খাই তার থেকে একটু নরম করে ভিজিয়ে রাখতে হবে। এখানে ডালগুলোকে আমি একটা মিক্সিং জারে ভরে একটু বেটে রাখবো। লবণটাও দিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। সবসময় তোমরা লক্ষ্য করবে ডালটা যেন গোটা হয়ে না থাকে। গোটা থাকলে তখন বেলার সময় ওগুলো ফেটে বেরিয়ে যাবে। এবার আমি একটা একটা করে বেলবো, তারপরে তেলের উপরে ছাঁকবো। দেখো, আটার ডোটা থেকে আমি অল্প একটু অংশ কেটে নিয়ে এটাকে বেলে তারপরে পুরটা ভরবো। এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, কারণ বেশি কিছু মশলা দিলে ডালের যে আসল টেস্ট সেটাই হারিয়ে যাবে। এরকমভাবে খুব সহজে ডাল পুরিটা করা হয়। এরকম করে আমি একটা একটা করে কয়েকটা বেলে নিয়ে তারপরে আমি এগুলোকে তেলের উপরে ছাঁকবো। এটা বাচ্চাদের টিফিনেও দিলে খুব ভালো হয়। এটা খুব পুষ্টিকর খাবার। আমি এটা খুব সহজভাবে এরকমভাবে করি, কারণ বাচ্চারা খুব মশলা ঝাল খাবার খেতে পারবে না। এগুলো আমি একটু বড় বড় করছি, তোমরা যেমন সাইজ করবে করা যাবে। দেখো, আমার সব ডাল পুরিগুলো বেলা হয়ে গেছে। আমি আজকের ডাল পুরিটা আটা দিয়েই করছি, ময়দা দিয়েও করি, কিন্তু আজকের রেসিপিটা শুধু আটা দিয়েই করছি। গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে পুরিগুলো দিয়ে দিচ্ছি। পুরি ভাজার সময় লক্ষ্য করবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। দেখো, পুরিগুলো কত সুন্দর হয়ে ফুলছে। আমি যে পদ্ধতিতে পুরিটা করা দেখালাম, যারা পুরি নতুন করছো জানো না তারাও পারবে। আটা দিয়ে এই ছোলার ডালের পুরিটা খুব সহজেই হয়ে যায়। এটা আমি একটু লাল করে ভেজে নেব। বাস, এটা এবার তুলে নেব, হয়ে গেছে।
এরকম করে একে একে আমি সবগুলোকে ভেজে নেব। দেখো প্রত্যেকটা পুরেই আমার ফুলবে এরকম ভাবে। এটা খেতেও খুব সুস্বাদু হয়, এটা খেতেও ভালো লাগবে। দেখো এরকম করে একে একে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ডালপুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি আজকে মাংস দিয়ে খাবো। পুরিগুলো আমার কত সফট হয়েছে দেখো, খুব ভালো হয়েছে। আমি ভেতরটাও ভেঙে দেখাচ্ছি, দেখো এটা কত সুন্দর হয়েছে। আমি কতটা করে ডালের পরিমাণটা ভরেছি, তবুও একটুও ফাটেনি, খুব সুন্দর হয়েছে। আর এরকম করে করলে পুরিগুলো খুব সফট হয় আটা দিয়ে করলে। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই ডালপুরির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। কেমন হলো সেটা কমেন্টে জানাবে। এটা তোমরা দেখলে তো কত সহজভাবে আমি কত কম উপকরণ দিয়ে ডালপুরিটা তৈরি করে দিলাম। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো।